তো গাইজ আমি হলাম এমডি আব্দুল্লাহ গেমার। তো আজকে আমি নিয়ে এসেছি গ্র্যানি। তো আজকে আমি গ্র্যানির হাউসটা স্কেপ করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে কার স্কেপ করে দেখিয়েছিলাম। তো আজকে আমি আবার এই বাড়িটাতে এসেছি, এসে এই হাউস স্কেপ করব আর চ্যালেঞ্জ কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। আমার ডে 1 শুরু হয়ে গেছে। আমি এখন গ্র্যানির হাতে উদমা পেদানি খাওয়ার পর ফাইনালি এবার ঘুম ছেড়ে উঠতে পারছি। অনেক পেরিয়েছে ইয়ার। এখানে একটা প্রথমেই স্পাইডার বুক পেয়ে গেছি। তো এটাকে নিয়ে আমি আগে জায়গা মতন সেট আপ করবো। ওই তো চলে এসছে। জলদি এটাকে লিভারটাকে টেনে দিই। ডয়ারগুলো চেক করে নিই। এখান থেকে একটা ও ভাই, ও প্রথমে আমাকে একটা মেরে দিল। কোনো সমস্যা নেই। আমার এখন ডে 2 শুরু হয়ে গেছে। আমি এখন গ্র্যানির হাতের বেসবল ব্যাট দিয়ে মার খাওয়ার পর ফাইনালি এবার ঘুম ছেড়ে উঠতে পারছি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। ওই তো দেখে চলে এসছে। এই ডয়ারগুলো চেক করে নিই। এখান থেকে একটা কার কি পেয়েছি, দেখতে হবে এখন ডিকির ভিতরে কি পাওয়া যায়। এখানে শুধু একটা টেডি বিয়ার, যেটা তখন আমার কোনো কাজের নয়। এখানটাতে এই জিনিসটা ফেলে দিই। আবারও এখানটাতে আসবে। একটা হ্যামার পেয়েছি, এটাকে খুলে দেখে নিই কি আছে। নেই, কিছুই নেই। এটা কিছুই পাইনি। ও আমাকে আগেই প্রথমে দেখে নিয়েছে। ওই যে হ্যামারটার কাজ আছে। এখন উপরটাতে যেতে হবে আমায়। এই শব্দ শুনে এবার ও নিশ্চয়ই আসবে। এই যে দেখে চলে এসছে। আমি ট্রিক্সটাকে আর ব্যবহার করিনি। এখন হাতে যেহেতু হ্যামার পেয়েছি, তাই এখন আমি ওই ট্রিক্সটাকে বাদ দিয়েছি। নিজে নিজে হ্যামার নিয়ে এসে কাঠগুলোকে খুলেছি। আগের ভিডিওতে গেলে তোমরা পেয়ে যাবে যে এটা কি করে হ্যামার ছাড়া খুলতে হয়। কিচেনটাকে এখন চেক করিনি। এই দুটো ডোর চেক করে নিই। না গাইস, পুরোই ফাঁকা। ওয়াও, এখান থেকে একটা শটগানের পার্ট পেয়েছি। ও কিন্তু আগে আমাকে দেখে ফেলেছে। কোনো প্রবলেম নেই, তোমাকে একটু ঘুরিয়ে নিব। শটগানের পার্টটাকে এখানে ফেলে দিই। এখান থেকে এখন কাঠগুলোকে নিয়ে নিই। জায়গা মতন সেট আপ করে দিয়েছি।
ওকে এবার উল্টো ফেরত পাঠিয়ে দেব, কিন্তু না গাইস, ও কিন্তু আমাকে দেখে ফেলেছে। সমস্যা নেই, ওকে একটা কিছু দিয়ে আটকে রাখতে হবে যাতে আমি কিচেনটা চেক করতে পারি। আমার এখনো কিচেনটা চেক করা হয়নি। এই রিমোটটা দিয়ে কাজ সারতে হবে। এবার চলে যাব ওখানটাতে আর রিমোটের দরজাটা খুলে দেখব যে ওখানটাতে কি পাওয়া যায়। এখান থেকে গাইস আমি উডেন স্টিক পেয়ে গেছি গাইস। এটা তো আমার খুবই কাজের, হাউস স্কেপ করার জন্য আমার প্রচুরই কাজের। গ্র্যানি কিন্তু আমাকে অলরেডি ডেকে ফেলেছে। চুপ। আমি এখন গ্র্যানির পিছন পিছন যাচ্ছি, দেখি ওখানটাতে উপরে কি পাওয়া যায়। এখন এইখানটাতে যাব একটু, এখানে একটু আওয়াজ করে দিই। ভাগ্য ভালো যে আমি বের হইনি, নাহলে গ্র্যানি কিন্তু আমাকে এখনই মেরে দিত। এখনো আমার বাকি আছে একটা চেন কাটার, একটা রাস্টিকে, এগুলোকে এখানে ফেলে দিই। এখনো আমার ভালো করে কিচেনটা চেক করা হয়নি। ওই দেখো গ্র্যানি আমাকে অলরেডি দেখে ফেলেছে। এখন কিন্তু ও এদিকটাতে আসবে, তার আগে দেখে নে এখানে কি আছে। না গাইস, কিছু নেই, পুরোই ফাঁকা। ওয়াও, এটা চেক করে নিই। এর কাছে এই চেন কাটার দিয়ে তো হবে না, অন্য চেন কাটার লাগবে, যেটাতে এখন আমার কোনো কাজে না। কিন্তু বন্দুকটা এখনো অ্যাসেম্বল হয়নি, এখনো আরও দুটো পার্ট আছে, বাট এখনো আমি পাইনি। বন্দুকের গুলিটা যদি থাকতো তাহলে এতক্ষণে হয়তো আমি এই কাকটাকে মেরে দিতাম। উডেন স্টিকটা যেহেতু পেয়ে গেছি, এখনো চেন কাটার আর রাস্টিকিটা পাওয়া হয়নি, তো সেটাকে আর কি পাবো। তার আগে কিছু আওয়াজ করার জিনিস নিয়ে নিতে হবে। এটাকে দিয়ে ওই সাইডে গিয়ে আওয়াজ করে দেব যাতে ও ওই দিকটাতে আসে। এবার ও ওই দিকটাতে আসবে আর আমি এদিক দিয়ে এই সুযোগে কিচেনটাকে ভালো করে চেক করব। এটার ভিতরে একটা রেঞ্জ পেয়েছি। আমি তো কার স্কেপ করছি না, আমার এখন রেঞ্জের কোনো দরকার নেই। দেখেছো কি শেয়ানা, আমাকে একটুখানি চেক করতে দিচ্ছে না, দেখেছো? তোকে ওইখান থেকে একটু ঘুরবো। এক নাম্বার বক্স, যাক এটা যেহেতু পেয়ে গেছি আর কিছু লাগে না, ওটাই একমাত্র সূত্র, ওটা ছাড়া আর কিছুই লাগবে না আমার। হয়তো গ্র্যানি পিছন পিছনই আসছে। এই ডয়ের দুটো চেক করেছিলাম মনে হয়,
মরে গেছিলাম, পরে আবার ঘুম থেকে উঠে মনে হয় সব ডয়ারগুলো আবার লেগে গিয়েছে। ভাগ্য ভালো আগে আগে নিচে নেমে গেছি, নাহলে গ্র্যানি আমাকে ধরে ফেলতো। ওই যে ওই যে ওই যে এখন তুমি আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুমি আর এখন আমাকে ধরতে পারবে না। এখান থেকে উপায় ভাই গাইস, ওয়েপেন কি পেয়ে গেছি। ওয়েপেন কি তো আমার খুবই কাজের, কারণ কারণ এখন আমি বন্দুকটাকে অ্যাসেম্বল করতে পারিনি, তো এই ওয়েপেন কি দিয়ে কাজ চালাতে হবে আমার। এটা দিয়েই গ্র্যানিকে একটু ঘুম পাড়াতে হবে, না হলে তার কোনো কাজই আসছে না। এই গেটটাকে খুলে দিই, আর ওয়েপেন কিটাকে ওখানে ফেলে দিয়ে আসি, নাহলে এটা একটু ঝামেলা করবে বেশি। আমার হাতে বেশি জিনিস পড়ে গেলে আমার ভেজাল হবে। যাক, ওখানটাতে ফেলে দিয়েছি আমি। এবার উডেন স্টিকটাকে দিয়ে ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে দিয়ে আসি। ওখানটাতে গেল, দেখলাম। আর আমি 1 নাম্বার বক্সটার পেয়েছি, এই যে এটা এখানে লাগিয়ে দিই। এখন তাড়াতাড়ি লিফটে উঠে যাই। এক নাম্বার বক্স ছিল, এটা স্পেশাল কি পেয়েছি। আর ওখানে একটা মিডও আছে, যেটা তো ওখানটাতে গেলেই পাবো। ওই যে কিন্তু উপরটাতে উঠেছে, আমার এই সুযোগটাতে এখানটাতে চলে গিয়ে ওই জায়গাটায় এই জিনিসটাকে ফেলে দিতে হবে। আর ওই উল ক্র্যাঙ্কটাকে নিয়ে আসতে হবে। দেখেছ, ও কিন্তু আমাকে এখনো দেখে বলেছে। এখনো ওই দিকটাতে যাচ্ছে, দেখি ও কোথায় যায়। এখানটাতে একটু চেক করে নিয়ে এই ডয়ারটাকে। এই ডয়ারের ভিতরে কিছুই নেই গাইস। দেখেছ, ও কিন্তু আবার আমাকে ধরতে আসবে। না 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 না, আসছে না আসছে না আসছে না। এই সুযোগে আমাকে এখানে এটাকে লাগিয়ে দিতে হবে। ভাগ্য ভালো বেঁচে গেছি। না না না, এখানটাতেই থেকে যাই। এখান থেকে দেখবো যে ও কোথায় যায়। ওই তো ওখানটাতে। এই সুযোগে আমার এই জায়গাটা চেক করতে হবে, কিছু দেখি পাওয়া যায় কি না। এখান থেকে কুয়োর হ্যান্ডেল পেয়েছি, যেটা এখনও ও জায়গাটায় গেলেই পাবো কি আছে কুয়োটাতে। যাক, যেটাই পেয়েছি সেটা এখন হাতে নিয়ে নিই, কারণ কোনটা কোন কাজে লেগে যায় বলার নেই। কুয়োর কাজটা সেরে আসি। গ্রেনি এখন এখানটাতে আসবে, আর আমি এই সুযোগে কুয়োটার ভিতরে কি আছে সেটাকে আগে দেখব।
এখান থেকে ভাই কাক খাওয়ানোর, ভাই কাকের কাছে কি আছে আমি সেটাকে এখন নিয়ে নিতে পারবো। কাকটার কাছে যেন কি ছিল ভুলে গেলাম, সব কিছু ভুলে যাচ্ছি আর। ভাই একটা তরমুজ পেয়েছি, দেখি এখন তরমুজের ভিতরে কি আছে। জানি তো কোনো কিছু ভালো কিছু পাওয়া যাবে না। কি পেয়েছি, এটা তো কোনো কাজেরই না গাইস। দেখি কাকের খাওয়ার জিনিসটাকে নিয়ে নিই। ওটা ব্যাডলক কি পেয়েছি আমি তরমুজটার ভিতর থেকে, কিন্তু এখন আমার তো ব্যাডলক কি কোনো দরকার নেই। এখন ওই দিকটাতে আসবে আর আমি এই সুযোগে কাকের খাবারটাকে দিয়ে আসবো। ওর কপাল ভালো যে ওকে আর মরতে হলো না, নাহলে আমি কিন্তু ওকে ইঞ্জেকশনটা দিয়ে মেরে দিতাম। চেন কাটার পেয়েছি গাইস, চেন কাটার তো কাজের মোটামুটি। উপরটাতে গিয়ে এখনো তারটাকে কাটা হয়নি আমার। এখানে ওইখানটাতে একটু আওয়াজ করে দিই যাতে ওই দিকটাতে আসে। দেখেছো ওইখানটাতেই কিন্তু ট্যাপ ফেলে রেখে গেছে। ও নো গাইজ, ও আমাকে মেরে ফেলেছে আগেই। কোনো সমস্যা নেই, দুবার মারা খেলাম। এখন আমার ডে 3 শুরু হয়ে গেছে। এখন আমি গ্র্যানির হাতে উদমা প্যাদানি খাওয়ার পর, ট্যাপের উপরে পা পড়ার পর ফাইনালি এবার ঘুম ছেড়ে উঠতে পারছি। এবার যেতে হবে দেখি। কিন্তু গাইজ আমার টাসে কাজ করছিল না গাইজ, তিনবার মারা খেয়ে গেলাম। এখন আমার কষ্টের জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে। এই চেন কাটারটার জন্য দুবার মারা খেয়েছি। এই 4 নাম্বার ডেটাকে কিন্তু আমার লাস্ট ডে মনে করতে হবে। 5 নাম্বার ডেটাই লাস্ট ডে জানি আমরা। দেখেছো, দেখে ফেলেছে আগেই। তোমাকে এইখানটাতে একটু ঘুরবো আমি, কিন্তু জানি সরি, ঘুরানোটা আমার ভীষণই ইম্পর্টেন্ট। ওখানটাতে যেন ট্র্যাপের মতন পাড়া খেয়ে গেলে যেমন আটকিয়ে যাই, সেমনভাবে আটকিয়ে গিয়েছিলাম আমি। এখন আমি উপরটাতে চলে যাব। এই যে দেখেছো, ওই হ্যামারটার জন্য কিন্তু এরকম হচ্ছে আমার। এই হ্যামারটাকে ওই সিঁড়ির ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, নাহলে ওটা কিন্তু যাওয়া আসার ভিতরে অনেক ঝামেলা করবে। যেভাবে হোক ও আমাকে কিন্তু ধরতে পারবে না। এই সিসি ক্যামেরাটাই হচ্ছে আসল মূল কারণ। এটাকে মনে চাচ্ছে হ্যামার দিয়ে ভেঙে দিতে, কিন্তু হ্যামার তো নিচে সিঁড়ির ওখানে। গ্র্যানি তো এখন আমাকে কিছুই করতে পারবে না।
এখনো যে দুটো জিনিসকে খুঁজছি আমি, সে দুটো জিনিসই এখনো পেলাম না। ভাগ্য ভালো আগে আগে চলে এসেছি, না হলে কিন্তু আমার পেদানি হয়ে যেত। গাইজ রাশ টিকিটটা পেয়ে গেছি গাইজ, আমি রাশ টিকিট পেয়ে গেছি। ইয়ে এখন এটাকে কোথায় যেন ফেলে দিয়ে আসতে হবে। আমাকে এখন স্পেশাল কিটাকে নিয়ে নিতে হবে। ওই স্পেশাল কিটা মনে হয় ওই সিঁড়িটার ওখানে, না হলে কোথাও যেন একটা আছে, ওই গ্যারেজটাতে আছে। আমার ওখান থেকে নিয়ে নিতে হবে। রাশ টিকিটাতে এইখানটাতেই ফেলে দিয়ে গেলাম। এখন এটাকে নিয়ে নেব, স্পেশাল কিটাকে নিয়ে আবার উপরটাতে চলে যাব। সিঁড়ির ওখান থেকে আমারটাকে সরিয়ে দিয়েছি যাতে যাওয়া আসার কোনো কষ্ট না হয়। আর ওখানটাতে মিটটাও আছে, মিট কিন্তু আমার খুবই কাজের। এই মাকড়সাটার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এটাই হলো আসল। এখন এখান থেকে শুরু করে ভাই চেন কাটার পেয়ে গেছি। আমি এখন এই হাউস কিটা প্রায় কমপ্লিট করে ফেলবই গাইজ। আমি এখন প্রায় এটাকে কমপ্লিট করে ফেলেছি গাইজ। এখন ওখানটাতে আসবে। আমি এখন ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে যাব। ও নো গাইজ, ও আমাকে আগেই ধরে ফেলেছে। একটা ভুল হয়ে গেল, যদি ওকে ওখানটাতে ঘুরাতাম তাহলে ভালো হতো। কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমার এখন লাস্ট ডে। এবার কোনো রকম যদি আমি মরে যাই তাহলে এই হাউস স্কেপটা আর কোনো দিন হবে না। তো যেভাবে হোক এই হাউসকে স্কেপটা আমার যেভাবে করতে হবে। এখানটাতে দাঁড়িয়ে যাই, নাহলে আবার কোথা থেকে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখেছো কোথা থেকে আসছেও। এখন ওকে এখানটাতে একটু ঘুরোবো, তারপরে চেন কাটাটাকে নিয়ে বেগে যাব। হয়তো তো আসছে আসছে আসছে। আর ওখানটাতে কিন্তু ও চেন কাটার ফেলে গেছে। তো কী বলছি, ওখানটাতে কিন্তু একটা ট্র্যাপ ফেলে গেছে। এখন আমাকে চেন কাটাটাকে এখানে ফেলে দিতে হবে। গাইজ আমি তো আবার নিচে পড়ে গেলাম গাইজ, সমস্যা নেই, এটাকে নিয়ে মরি। চেন কাটাটাকে এখানটাতে সামনে ফেলে দিই। কিন্তু আমাকে দেখে ফেলেছে। এমন ভাব করছে যেন আমাকে আর কোনো দিন দেখেইনি। ওখানটাতে জিরাচ্ছে। এই জায়গাটায় আসলে আমার যে কী পরিমাণ ভয় করে, তার মানে হিসাব ছাড়া ভয় করে। এখন যাই হোক, এটাকে কেটে দিই। ইয়াস,
এখন খালি আমার এই রাশ টিকিটা লাগবে। রাশ টিকির কাজটা হয়ে গেলেই মনে করো যে আমি এখান থেকে জীবনের মতন বেঁচে যাব। ও এখন আমি সোজা চলে যাব। এবার ওখানটাতে রাশ টিকির একটা আওয়াজ করে দেব। এবার ওখানটাতে আসবে। অনেকবারই সাউন্ড করেছি, দেখি আগে ওখানটাতে আসে কিনা, নাহলে আমার আসা যাওয়ার ঝামেলা হবে। যেভাবে হোক এখন এই ডে 5-এ কিন্তু আমার মরা যাবে না, মরলে কিন্তু আমি শেষ হয়ে যাব জীবনের মতন। হয়তো চলে এসছে। এখন আমি সোজা চলে যাব উপর ওখানটাতে গিয়ে রাশ টিকিটাকে ঠিকঠাক জায়গা মতন লাগিয়ে দেব। গাইস, যাতে আমি এটাকে ঠিকঠাক মতন জায়গায় লাগাতে যদি পারি, তাহলে তোমরা গেলাম ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানটাতে কিছুক্ষণ অপেক্ষা করে যাই, কারণ এখন কোনো রকমভাবে রিস্ক নেওয়া যাবে না। ও যে কোন জায়গাটাতে রয়েছে সেটাই কিন্তু এখনো পেলাম না। মনে হচ্ছে আসছে। এই যে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, এই যে দেখেছো? যেভাবে হোক এর হাতে আর মরা যাবে না। যেভাবে হোক গাইস, এটাকে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে। গাইস এটাকে আমি কমপ্লিট করে ফেলেছি। গাইস, সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখন আমি চলে যাচ্ছি। টাটা বাই বাই জীবনের মতন। আমি গ্র্যানি স্কেপ করে ফেলেছি হাউস। এখন দেখো, আমরা তো জানি গ্র্যানি তো ঝুঁকতে পারে না, এ তো ঠিকই ঝুঁকতে পারে। ওই যে গ্র্যানির মাঝখানের গলিটার ভিতর দিয়ে রয়েছে। আর এই দেখো কীভাবে হা হা করছে। এখন আর আমাকে ধরতে পারবে না। আমি জীবনের মতন পালিয়ে গেছি, আমাকে ধরাও না এতটা সহজ নয়। তো সবাই আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।